যেসব মানুষ শারীরিক প্রতিবন্ধকতা বা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস ডিডব্লিউপি থেকে অতিরিক্ত আর্থিক সহায়তা পেতে পারেন। অসুস্থতা স্থায়ী হোক বা অস্থায়ী, দৈনন্দিন জীবনযাপন, চলাফেরা ও স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য সরকার বিভিন্ন ধরনের বেনিফিট, ভাতা ও ছাড়ের ব্যবস্থা রেখেছে। এমনকি কেউ যদি কাজ করতে সক্ষম থাকেন তবুও স্বাস্থ্যজনিত খরচ সামলাতে এই সহায়তা অনেকটা স্বস্তি এনে দিতে পারে। আপনি কোন ধরনের বেনিফিট পাওয়ার যোগ্য তা জানতে সরকারের বিনামূল্যের বেনিফিট ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারেন। এর মাধ্যমে নিজের আয়, সঞ্চয়, মাসিক বিল ও ইতোমধ্যে প্রাপ্ত সুবিধার তথ্য দিয়ে অনুমান করা যায় আপনি কতটুকু সহায়তা পেতে পারেন। চলুন জেনে নেই সিকনেস ও ডিসেবিলিটি মানুষদের যে 4টি বেনিফিট দেওয়া হয়। পিআইপি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট হল প্রতিবন্ধী বা দীর্ঘমেয়াদী অসুস্থ ব্যক্তিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তাগুলোর একটি। এটি মূলত তাদের জন্য যাদের দৈনন্দিন কার্যক্রম বা চলাফেরায় অসুবিধা হয়। এই ভাতা 2 অংশে বিভক্ত: ডেইলি লিভিং কম্পোনেন্ট এবং মোবিলিটি কম্পোনেন্ট। ইএসএ এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স তাদের জন্য যারা অসুস্থতা বা প্রতিবন্ধকতার কারণে কাজ করতে পারছেন না অথবা ধীরে ধীরে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ডিএলএ ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স হল পূর্বে প্রচলিত একটি ভাতা যা ধীরে ধীরে পিআইপি দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। যারা এখনও ডিএলএ পাচ্ছেন তারা ডিডব্লিউপি থেকে পিআইপিএ রূপান্তরের আমন্ত্রণ না পাওয়া পর্যন্ত এই সুবিধা পেতে থাকবেন। পরবর্তীতে তাদের যোগ্যতা নতুন করে যাচাই করা হবে। অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স এটি প্রদান করা হয় তাদের যাদের বয়স রাষ্ট্রীয় পেনশন বয়সের বেশি এবং যারা শারীরিক বা মানসিক কারণে নিজের যত্ন নিতে সমস্যায় ভোগেন। এই ভাতা পেতে কোনো কেয়ারার থাকা বাধ্যতামূলক নয়। এই অর্থ আপনি যেভাবে চান ব্যবহার করতে পারেন, যেমন গৃহকর্মে সাহায্য নেওয়া, পরিবহন ব্যয় মেটানো বা দৈনন্দিন জীবন সহজ করা। এসব সরাসরি ভাতার পাশাপাশি